নমস্কার। ভিলুকাপের সাহায্যে আজকের ভিডিওতে দেখাবো নাম বসিয়ে কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট টাইপ কী আছে খুঁজে বার করুন। দেখুন, শিট নাম্বার 1-এ পুরো ডিটেলস দেওয়া আছে, আর শিট 2-এ আমি শুধু নাম বসাবো, অ্যাকাউন্ট বেরিয়ে আসবে। ধরুন এ দাস, আমি এন্টার করলাম। এ দাস কতগুলি আছে? 7টা আছে। ব্যাংক নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ পরিষ্কার দেওয়া আছে। শুধু নামটা বসিয়ে এন্টার করুন, সব বেরিয়ে আসবে। এটা এটা হবে কীভাবে, কীভাবে আমরা করলাম সে দেখাবো আজকে ভিডিওতে। চলুন দেখি। একটা নিউ শিট নেওয়া যাক। আমি এই শিটটায় নাম লিখে গেছি, ব্যাংকের নাম দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট টাইপ মানে কোন কী ধরনের অ্যাকাউন্ট দেওয়া আছে। আর শিট 3-তে সেমন কিছু নেই। আমি এখান থেকে নাম খুঁজে বার করব। কীভাবে খুঁজে বার করব? এই কাজটা করতে গেলে আমাকে হেল্প নিতে হবে। আমি লিখি হেল্প, হেল্প লিখলাম। হেল্পে আমি বসাবো কমেন্ট। কী কমেন্ট বসাবো? আমি আগে এই নামগুলি কাউন্ট করব। কাউন্টিং করি। এই সেলটা কত নম্বর? সেলটা C6। আমি লিখলাম C6। এরপরে যেহেতু C6-এর নামটা বসালাম না, আমরা কি করব? একটা অ্যান্ড বসিয়ে ডবল ইনভার্টেড কমা, আন্ডারস্কোর, আবার ডবল ইনভার্টেড কমা এবং অ্যান্ড দিয়ে এটাকে শেষ করলাম। এরপরে আমরা লিখব কাউন্ট ইফ, যেহেতু নাম কাউন্ট করব, কাউন্ট ইফ লিখলাম। একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে আমাদের রেঞ্জ হবে, এই লেখা আছে রেঞ্জ, রেঞ্জ হবে C6। এটাকে লক করব। লক করে ইস্টু দিয়ে আবার লিখব C6, C6 থেকে C6 কমা দিয়ে আসবো ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কী আছে? আমি নাম চাই, নাম আছে C6, আবার লিখব C6। C6 ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার করব, বেরিয়ে আসবে। বেরিয়ে আসছে। এবার ডবল ক্লিক করলে বাকি সব নাম বেরোচ্ছে। প্রত্যেকটা নাম দেখুন কাউন্ট হয়ে গেছে, কাউন্ট হয়ে গেছে। এরপরে আমরা কী করব? এই টেবিলটা আমার পরের শিটে লাগবে, তাই টেবিলটাকে আমরা একটা নাম দিয়ে রাখবো। টেবিলটার নামকরণ করবো কীভাবে? এখানটায় আসতে হবে ফর্মুলাস, তারপরে ডিফাইন নেম। এখান থেকে নাম বসিয়ে দিচ্ছি। ধরুন নাম বসাচ্ছি ডেটা, ডেটা বসিয়ে করলাম ওকে। নামটা নিয়েছে, বুঝবো কীভাবে? নামটা বোঝার উপায় হচ্ছে নেম ম্যানেজার, এই নাম দেখাচ্ছে ডেটা। আগে একটা নাম দিয়েছিলাম, এটা আছিল, এবার করলাম ডেটা, ক্লোজ করলাম। এবার শিট 2-এ আসবো। শিট 2-এ আসার আগে এটাকে কপি করে নিচ্ছি, কপি, কিবোর্ডে Ctrl+C, এখান থেকে Ctrl+V-তে পেস্ট করছি, চলে আসছে। আর এখানে একটা নেম লিখিয়েছি, এখানে একটা বক্স করেছি, একটা বক্স একটু বড় করি। এই যে হেল্প আছে, হেল্পটা আমি হেল্প নিচ্ছি, পরে এটা মুছে দেবো। 1 2 1 2 লিখে আর লিখতে হবে না। এবার এখান থেকে এই দুটোকে সিলেক্ট করে একটু ড্র্যাগ করে নিন, বাকিটা চলে আসবে, চলে আসছে। এরপর আমি প্রথম বসাবো কমান্ড। কমান্ড লিখব ভিলুকাপ ইকুয়াল, লিখলাম ভিলুকাপ। ভিলুকাপ লেখার পরে যেহেতু আমরা এইখানে নামটা বসাবো, এই সেলটা উল্লেখ করতে হবে এবং এটাকে লক করতে হবে, লক F5
F4 কিবোর্ড কমান্ড F4 লক করা হলো। এরপরে যেহেতু নামটা জানা নেই, আবার সেই আগের মতন অ্যান্ড ইনভার্টেড কমা আন্ডারস্কোর ডবল ইনভার্টেড কমা আবার অ্যান্ড এটুকু লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে আমার সিরিয়াল নাম্বারটা কী আছে B6, এটাও লিখে নিতে হবে। B6 লেখা হলো। B6 লেখার পরে একটা কমা দেবো। কমা দিয়ে দেখুন লেখা আছে টেবিল অ্যারে। আমাদের কিন্তু লুকআপ ভ্যালুটা কমপ্লিট। এবার আসি টেবিল অ্যারে, মানে আমার যে টেবিলটার নাম দিয়েছিলাম, কী নাম দিয়েছিলাম, নাম দিয়েছিলাম ডেটা। ডেটা এরপরে কমা লেখা আছে কলম ইন্ডেক্স নাম্বার। কলম নাম্বার, এটা কলম নাম্বার 2, এটা 1, এটা 2, 3, 4, 5, এটা 2 আছে, এটা 2 লিখব। 2 লিখব, 3 তো 3 লিখতাম। কমা কমা দিয়ে রেঞ্জ লুকআপ 0 বসালেই হবে। এবার ব্র্যাকেটটা ক্লোজ। এন্টার করলে এরকম একটা সাইন আসবে, ভয় পাওয়ার কিছু নেই। এখানে নাম বসালেই হবে, তাই নাম চলে আসবে। দেখা যাক কী নাম আছে। আমি চাই এ দাস কটা আছে, এখানে লিখব এ দাস, এ ডট এন্টার করলাম। ডবল ক্লিক করব, এ দাস এতগুলি আছে এবং এ দাসের ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ সবটাই বেরোবে। আমি আবার পরের কমান্ডটাও কিন্তু একইভাবে বসাতে পারি। এই যেভাবে করলাম সেম কমান্ড এখানে বসাবো, এখানেও করব, এখানেও করব, সব বেরিয়ে আসবে। এত কষ্ট করব না, আমি এখানটায় চেঞ্জ করেছি, তাহলে একবার সব বেরিয়ে আসবে। কী করব, ডবল ক্লিক করলাম, শুধু একটা বিয়ের আগে একটা ডলার বসালেই হবে। আর যেহেতু কাজটা করব একবারে, এই 2 কলম মুছে দিয়ে লিখব কলমস। একটা ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দিয়ে দেবে রেঞ্জ। এই নাম্বার, হেল্প নাম্বার এবং নেম লিখলে হবে। হেল্প নাম্বার কী আছে B6 লক করতে হবে। লক মানে এটা ফিক্সড হয়ে গেল। কখন আমরা লক করি যাতে ফিক্সড হয়ে যায়, এটা চেঞ্জ হবে না। ক্লোন দিলাম। এবার হচ্ছে C6 এরপর আমাদের হচ্ছে ব্র্যাকেট করে এন্টার বেরিয়ে আসছে। এখান থেকে ডবল ক্লিক করলাম এবং এখানেও ডবল ক্লিক করলাম। ডবল নালে ট্র্যাক করলাম, বেরিয়ে আসছে। এটা বেরোলো, এটা বেরিয়েছে, এটা বেরিয়েছে। যদি এখানে ডবল ক্লিক করি দেখা যাবে যে এই যে B6টা ফিক্সড। আমি যেখানে ক্লিক করি B6 ফিক্সড, এখানে ক্লিক করলাম B6 ফিক্সড, যেহেতু লক করা ছিল। এটাও ফিক্সড C2, কারণ যেহেতু লক করা আছে। এরপর চলে আসছি, এই ইরর তুলতে হবে। তুলব কীভাবে, আবার চেঞ্জ করি এখানটায়, একদম ভিলুকআপে আগে লিখব ইফ ইরর। যেই ইফ লিখলাম চলে আসছে কমান্ড, ডবল ক্লিক করব, চলে আসছে। আর লিখতে হবে না, লিখলেও হবে। আর একদম শেষে গিয়ে কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা 2 বার বসাবো, বসিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব। এটা মানে হচ্ছে ইফ ইরর, যদি ইরর থাকে সেই ক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে যেহেতু কিছু লেখা হয়নি, এরা এখানে কিছু আসবে না, লিখলে কিছু আসতো। এবার এন্টার করি, এন্টার করে আবার ড্র্যাগ করে নিয়ে আসছি এদিকে এবং ডবল ক্লিক করলে বাকি সব বেরিয়ে আসছে। আমার কাজটা রেডি। এটাকে তুলে দিচ্ছি, এটা হেল্প নিয়েছিলাম, আর লাগবে না। রাইট ক্লিক করলাম, হাইড, এবং এই শিটেও এটা ছিল, রাইট ক্লিক করলাম, হাইড। এবার দেখুন আমি খুঁজবো আর বোস। দেখা যাক আর বোস কতগুলি আছে। R.BOSC বোস লিখে এন্টার করলাম। আর বোস 4টে ব্যাংকের সঙ্গে যুক্ত। এই অ্যাকাউন্ট
আর এই ধরনের টাইপের অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এফডি আছে, সেভিংস দুটো আছে, এফডি আছে। আবার অন্য কোনো নাম বসাই, কী নাম আছে, বি সাহা, এন্টার, বিসাও তাই আছে। এইভাবে আমরা কিন্তু সহজেই নাম বসিয়ে ভিলুকাপের সাহায্যে কোন কোন ব্যাংকের সাথে যুক্ত কাস্টমার, তাদের অ্যাকাউন্ট টাইপ কী আছে, অ্যাকাউন্ট নাম্বার কী আছে জানতে পারি। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।